লোবেন এসেছে কি? কিন্তু সে তো গিয়েছে কালিম্পংয়ে, তার দাদার বাড়িতে। কাল সকালে ফিরবে বলেছিল। আপনি কি সেই ডাক্তার এই বাড়িতে ছুটি কাটাতে এসছেন? হ্যাঁ, বলুন। আমার নাম কুমার পিটার ডিসুজা। লোবেনের সবিশেষ অনুরোধে আপনার কাছে আশা নিয়ে এসেছি। যদি আমার ব্যামোর কোনো সমাধান হয়। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, বলুন, কি সমস্যা? দেখুন, আমার এই অসুখের কোনো নিরাময় নেই। কারণ এটা কোনো অসুখই নয়, এ হলো অভিশাপ, প্রেতলোকের অভিশাপ। ডাক্তার বুদ্ধি অনেক দেখিয়েছি, কিচ্ছু হয়নি। উল্টে লোকে পাগল বলেছে। আমার কাছে যখন এসেছেন, কিছু একটা ব্যবস্থা করতে পারবো বলেই বিশ্বাস। আচ্ছা, অসুখটা কি বলুন? কয়েক সেকেন্ড আমার দিকে অপলক চেয়ে রইলেন তিনি। তারপর কোটের পকেট থেকে হাত দুটো আমাদের দুজনের মাঝে রাখা কাচের টেবিলে মেলে ধরলেন। বা হাতটা স্বাভাবিক, কিন্তু ডান হাতের যেটুকু কোটের কাপড়ের বাইরে উন্মুক্ত, তা অস্বাভাবিক রকম শীর্ণ। ঠিকভাবে বলতে একেবারে অস্থিসার। মণিবন্ধ, কবজি, আঙুলের হাড়গুলো যেন ত্বক ফুঁড়ে বেরিয়ে আসছে। এটা এটা কোনো শারীরিক বিকৃতি নয়, কিন্তু আসলে এটা আমার নিজের হাতই না। মানে? হ্যাঁ, বলছি সব একদম শুরু থেকে, ধৈর্য ধরে শুনবেন। মাস তিনেক আগের কথা। রাতে অনেক কিছু নানা চিন্তায় ঘুম আসে না। বাজারে অনেক দেনা, ব্যবসাও সেভাবে চলছে না। একে তো বয়স হচ্ছে, আগের মতো খাটতেও পারি না। আপন বলতে এক কাকা ছিল, সে মারা গিয়েছে, বছর 5 হলো। কাকার চিকিৎসার খরচ চালাতে সর্বশান্ত হলাম। যাই হোক, সে সেই দুরবস্থার কথা আমার এক আইরিশ আত্মীয়কে ফোনে জানাই। আমাকে পরামর্শ দিলেন ডেভিড হডসনের কবর খুঁজে বার করতে। সে সাহেবের ছিল সোনার উপর প্রচন্ড লোভ। এক দুর্ঘটনায় তার ডান হাতটি কনুয়ের নিচ থেকে কাটা পড়ে। সুস্থ হয়ে খাঁটি সোনা গলিয়ে হাতের একটা ফাঁপা আদল বানালেন সাহেব। সোনার সেই হাতের প্রতি তার এমন আসক্তি জন্মালো যে মৃত্যুর পরও সেই হাত শরীর থেকে আলাদা করা যায়নি। সেভাবেই সমাধিস্থ করা হয় তাকে। আমার সেই আত্মীয় বলল, কবর খুঁজে বের করে সেই হাতটা যদি উদ্ধার করতে পারি, সোনার এখন অনেক দাম, বরাত ফিরে যাবে আমার। যতদূর মনে পড়ছিল 1870 কি 1880 সালে মারা যান হডসন, মানে প্রায় 150 বছর আগে। সে কবরের হদিশ কি এখনো পাওয়া সম্ভব? তবুও কোন এক জাদু বলে পেলাম সে কবর। এই বাড়ি থেকে বেরিয়ে উত্তর পূবে সোজা 8 ঘন্টা হাঁটলে একটা ভাঙা গির্জা দেখবেন। সেটার পেছনে গাছগাছালি, আগাছায় ঢাকা পড়েছিল কবরটা। সমাধি প্রস্তর যা ছিল সব ভেঙে চুরে গিয়েছে। ঘণ্টা খানেকের পরিশ্রম বিফলে গেল না।
কফিনে শায়িত হডসনের কঙ্কাল মিলল, এবং সেই সঙ্গে সোনার হাতও। 2 কেজির মতো ওজন হবে হাতটার। বাড়ি ফিরে সাবান জল দিয়ে পরিষ্কার করতে ফিরে এলো সোনার চেল্লা। আজকের দিনে এত সোনার মূল্য কত হতে পারে ভাবুন একবার। আপনি কি ভাবলেন আমি করছি এসব? না, এসেই হডসনের প্রেত। সেদিন থেকেই সে আমার হাতের দখল নিয়েছে। সে যাই হোক, সে রাতে তো আমার ঘুমই আসে না। একদিকে আনন্দ, অন্যদিকে অদ্ভুত এক অনুভূতি। সারাটা রাত মনে হলো কেউ যেন অলক্ষ্যে আমার উপর নজর রাখছে। কেমন একটা অস্পষ্ট পায়ের শব্দ, কেমন যেন চাপা শ্বাস প্রশ্বাস, সবই অনুভব করছি, কিন্তু দেখতে পাচ্ছি না। ভাবলাম মনের ভুল হয়তো, কিন্তু ঘটনা ঘটল পরদিনই। আমারই কাঠচিরায়ের কারখানায় জনাচার কর্মী রেখেছি। আচমকাই কি হলো, আমার এই ডান হাতটা একদম আমার মস্তিষ্কের কোনো বার্তা ছাড়াই সুইচটা অন করে দিল। একটি ছেলে তখন একটা বড় কাঠের গুঁড়ি এনে রাখছে। ঠিক তখনই সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটে গেল। ছেলেটির কবজি প্রায় বিচ্ছিন্ন। সে যে কি ভয়ানক পরিস্থিতি! তখনই তাকে গাড়িতে বসিয়ে ছুটলাম হাসপাতালে। তার চিকিৎসার খরচ আর ঝামেলা এড়াতে ক্ষতিপূরণ যা দিতে হলো, তাতে আর কারখানাটা চালাতেই পারলাম না, বন্ধ করে দিলাম। সে রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। ডেভিড হডসনের প্রেত আমার শিয়রে দাঁড়িয়ে ভয়ানক শাসাচ্ছে সে আমায়। তার সোনা ফিরিয়ে না দিলে মৃত্যু অনিবার্য আমার। আমি তোয়াক্কা করছি না। হডসন আমার অবাধ্যতায় অট্টহাসি হেসে বলছে, ঠিক আছে, তবে তাই হোক। আমার সোনা তোমার হাতেই থাকুক। উপায় কি তোমার আর? পরদিন ঘুম ভাঙতে টের পেলাম ডান হাতে বেশ ব্যথা, ঠিক কনুই থেকে মণিবন্ধের উপর পর্যন্ত। সময় যত গড়াচ্ছে যন্ত্রণাও ততই বাড়ছে। ব্যথা কমানোর ওষুধ খেয়ে নিলাম 2টো। ঘটনা হলো, এত খোঁজার পরও উদ্ধার করা হডসনের সোনাটা পেলাম না, কোথাও পেলাম না। কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড! ফের ফের ব্যথা ফিরে আসছে, সঙ্গে খিদেও পাচ্ছে। পাউরুটিতে মাখন লাগাচ্ছে ছুরি দিয়ে। হঠাৎ করে ছুরিটা সরে গিয়ে বুকে এসে লাগলো। নেহাতি ছুরিটা ভোঁতা ছিল। তেমন কিছু না হলেও আঘাত লেগেছে। বেশ চিন্তায় পড়লাম। এই নিয়ে 2বার হলো। মনে হলো আমার ডান হাতটা যেন স্বতন্ত্র এক জীব। এভাবে কদিন কাটল। সেরকম বড় কিছু ঘটনা না ঘটলেও নানা রকম অপকীর্তিও চলল। যেমন চায়ের কাপ ছুঁড়ে ফেললে, কাঁচের জানালায় ঘুষি মেরে আমার হাত রক্তাক্ত
করে দিল। রাত্রিরে শুয়ে পড়েছি, হঠাৎই প্রচন্ড জোরে মাথার চুল টেনে ধরল। এমনই সব কাণ্ড। এসবের সঙ্গে সঙ্গে হাড়ের ব্যথাও বেড়ে চলল। আপনাকে একবার দেখাতে বলেছিল লোবেন। জানি না আপনি কি বুঝলেন, তবে বিশ্বাস করুন, আমি আমি আর পারছি না এভাবে দিন কাটাতে। একে তো এই যন্ত্রণা, তার উপর ডান হাতটি কখন কি করে বসে তার ঠিক নেই। গতকাল আচমকা লাইটার জ্বালিয়ে দিয়েছিল বিছানার চাদরে। কোনো রকমে প্রাণে বেঁচেছি। হদসনের সোনা কোনো মায়া বলে আমার হাতের অস্থিতে ঢুকে পড়েছে। এই সোনা যতক্ষণ না তাকে ফেরত দিচ্ছি, নিস্তার নেই আমার। আমারও আর বইয়ে মন বসল না। বৃষ্টি ধরেছে অনেকক্ষণ। চা বানিয়ে খেলাম। অন্ধকার নেমেছে ইতিমধ্যে। কি ভেবে আমিও বেরোলাম। উত্তর পূর্ব দিক ধরে ৮ ঘন্টা হাঁটলে একটা ভাঙা গির্জা পাব। ৮ ঘন্টা নয়, আরো ২০ মিনিট পর নির্দিষ্ট স্থানে সবে পৌঁছেছি। ডাক্তার, কে যেন ডাকলো পেছন থেকে। গলার স্বর চেনা, কিছুক্ষণ আগেই শুনেছি। কুমার পিটার ডিসুজার। অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছি না তাকে। অবশ্য সে নিজেই কিছুটা এগিয়ে এলো। কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার! অন্ধকারে বুঝতে পারছি তার ডান হাতের কনুয়ের নিচ থেকে কিছু নেই। রক্ত ঝরছে সেখান থেকে। বাঁ হাতে প্লাস্টিকের ব্যাগে লম্বাটে কিছু একটা। দেখছেন কি? ধরুন, আর পারছি না। দয়া করে এটা হদসনের কবরে রেখে আসুন। কি কাণ্ড করেছেন আপনি? হ্যাঁ, ইলেকট্রিক করাতে নিজের হাতটাই কেটে ফেলেছেন নাকি? কিন্তু রোমাঞ্চের শেষ নেই। প্লাস্টিকের মোড়কটা নিতে যাব, এক দীর্ঘকায় ছায়ামূর্তি হাজির হলো কোত্থেকে। কুমার পিটারের এমন পরিণতিতে সে যেন যার পরনাই উল্লসিত। হাসিতে ফেটে পড়ছে। সে কি অমানসিক পৈশাচিক হাসি! পিটার কুমার মূর্ছিত হয়ে পড়ে গেলেন মাটিতে। আর মোড়কটা অস্থিসার হাতে তুলে নিয়ে গেল ছায়ামূর্তি। এরপর সব নিকষ, নিরেট অন্ধকার। চোখ খুলতে দেখি লোবেন আমার বিছানার পাশটিতে বসে। তার কাছে জানলাম আমি নাকি গোরা সাহেবের কবরের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। নেহাত দুজন পক্ষী বিশারদ রাতচরা পাখির সন্ধানে সেখানে গিয়েছিল। তারাই উদ্ধার করে আমায়। টানা ৪৮ ঘন্টা ঘোরের মধ্যে ছিলাম নাকি আমি। কুমার পিটার ডিসুজা, তাকে পাওয়া গেছে ওই গতকাল কাচ্চি-রায়ের ঘরে। মাথার ব্যামো তো ছিলই, হাতের ব্যথাতেও রীতিমতো ভুগছিল। কে জানে কেন নিজেই নিজের হাতটা কনুই থেকে কেটে ফেলেছিল। খুব রক্তপাতে মৃত্যু হয়েছে তার। তবে ওই ছিন্ন হাত কিন্তু পাওয়া যায়নি। দরজা খোলা ছিল, কোনো জন্তুতে নিয়ে গেছে হয়তো।
কিন্তু আমি জানি ওই হাত কোথায় গিয়েছে। ডেভিড হডসনের কবরে। আমি অবশ্য এসব কথা আর কাউকে বলিনি। এমন অসম্ভব অবিশ্বাস্য কথা প্রত্যক্ষদর্শী ছাড়া কে আর বিশ্বাস করবে? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।